নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ জামাই ষষ্ঠীর সকালবেলাতে এখানে দেখতে পাচ্ছেন পাড়া দিয়ে আমাদের মাছ বিক্রি করতে নিয়ে এসছে। তো বাবা এখানে মাছটা কাটিয়ে নিচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের বড় বড় জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ রয়েছে। তো আমরা চান টান সেরে এখানে রেডি হয়েছি। তো ষষ্ঠীতলায় যাব, আমাদের স্পেশাল জামাই ষষ্ঠী, কারণ ছোট বোনের এবছর প্রথম জামাই ষষ্ঠী। আমি এখানে একটা তাঁতের শাড়ি পরেছি। আর এখানে দেখুন মা ষষ্ঠীর বাটোর জন্য এখানে বাটি সাজিয়ে রাখা রয়েছে, যে মা ষষ্ঠীর জন্যই এই বছরই কিন্তু একবার এই বাটিগুলো বের হয়। আর এখানে মিষ্টি, ফল, সমস্ত রকমের জিনিস নিয়ে আমি বসে পড়েছি বাটো সাজাবার জন্য। ষষ্ঠী পুজোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস, এখানে খেজুর, জাম, এগুলো ষষ্ঠী পুজোর জন্য লাগে। তো এখানে দই হলুদের নিয়েছি ফোঁটা দেওয়ার জন্য। ঠাকুমাকে জিজ্ঞাসা করে নিলাম, চারটে কার কার? বাবা চারটে, বেশ ঠিক আছে। আর মা ষষ্ঠীর করলে দিতে হবে তো? ঠিক আছে, বেশ। প্রত্যেক বছরই কিন্তু এই ষষ্ঠী থেকে ঠাকুরের সমস্ত যা কিছু সবই ঠাকুমা করে থাকে। তো ঠাকুমা এবছর একটু অসুস্থ, তো আমি কয়েক বছরই করছি। তো ঠাকুমা কিন্তু এসে সব বলে দেয়। এবছরের পরিস্থিতি একটু অন্যরকম। তো আমি এখানে বাটোগুলো সাজিয়ে নিচ্ছি জামাইদের জন্য। আর বাবার যেহেতু আম কলা মানে দেওয়া যাবে না, তো বাবার জন্য শসা আর এখানে আপেল দিলাম। এই জামাই ষষ্ঠী কিন্তু অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত, যে মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনায় আর শাশুড়িরা তাদের জামাইয়ের মঙ্গল কামনায় কিন্তু এই ব্রতটি করে থাকেন। যা যা প্রয়োজনীয় এই সময়ে, তো সব কিছুই দিয়ে বাটোটা সাজিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি। আগে দেখতাম যে আমাদের 3 বোনের জন্য বাবার জন্য ঠাকুমা বাটো সাজাতো। এখনকার ছবিটা অন্যরকম। এখন জামাইদের জন্য আর বাবার জন্যই স্পেশালি বাটো সাজানো হয়। আর বাকি মা ষষ্ঠীর কোলে নিবেদন করা হয় সকলের মঙ্গল কামনায়। তো আমার এখানে বাটো সাজানো প্রায় হয়েই গেল। সবশেষে দিয়ে দিলাম দক্ষিণা, আর দই হলুদের বাটিটাও নিয়ে নিলাম। আর মা ষষ্ঠীর কোলে দেওয়ার জন্য আলাদা করে আমি ফল, চাল সব নিয়ে নিয়েছি। আমরা 3 বোনে এখানে শাড়ি পরে যাচ্ছি ষষ্ঠীতলা। আমাদের কোপাই নদীর ধারে, খুব স্পেশাল আমাদের এই ষষ্ঠীতলা। আর জায়গাটাও ভীষণ ভীষণ শূন্য। মা ষষ্ঠীর আরেক নাম হলো অরণ্য ষষ্ঠী। তো অরণ্যের মধ্যেই এই ষষ্ঠী পালন করা হয়। আমাদের পাশের বাড়ির দাদু বসে পড়েছে পুজোতে। বংশ পরম্পরায় তারা এই পুজোটি করে আসছেন, অরণ্য দেবীর মা ষষ্ঠীর পুজো। তো অরণ্য দেবী বা মা ষষ্ঠী অরণ্যেই থাকেন, ওনার বসবাস এই কোনো এক বটবৃক্ষের নিচে। তো সেই নিয়ম প্রথা অনুযায়ী এখানে আমি দেখে আসছি বা শুনে আসছি যে বহু বছর ধরে এই জায়গাটাতেই কিন্তু এই ষষ্ঠী পুজোটি হয়। কয়েক বছর আগে ওই যে মা ষষ্ঠীর তলাটি দেখছেন, এটি একদম প্রায় ভগ্ন, প্রায় বহু বছরকার এই গাছটি। তো কালী নিয়মে কিন্তু ভেঙে পড়েছে। তো আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন বট গাছের নামাল, সেইগুলো কিন্তু এখন বৃক্ষের রূপ ধারণ করেছে। তো এখানে পুজো চলছে। আমরা আমাদের পাড়ার এই দিককার দুটো জায়গাতে ষষ্ঠী পুজো হয়। তো আমাদের পাড়াতে দেখুন এখানে মা কাকিমারা বা পাড়ার মেয়েরা যারা এসছে, তারা সকলে এখানে মা ষষ্ঠীর এখানে এই তলাতে আসেন। পান, সুপুরি, বাঁশপাতা, হলুদে চোপানো কাপড়ের টুকরো, তেল, হলুদ, জিরে, খই ও দই। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বেড়া লেখে একটা পিটুলির কঙ্কন করার নিয়ম। ফল মূলে বাটা সাজাতে হবে। তারপর 6টা পান ও 6টা সুপারি হলুদে চোপানো কাপড়ে টুকরো বাঁশপাতায় জড়িয়ে নগাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোটাকে 60 সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল, হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম। পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয়। পুজোর শেষে ব্রতকথা শুনে ব্রতকে ফল খেতে হবে। এক ব্রাহ্মণে 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বইয়ের ভেতর ছোট বইয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাওয়া জিনিস সে নিজে খেতে
আর সমস্ত দোষটাকে পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই করে খাওয়া সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতেন। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই দিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি। পুজো শেষে মা ষষ্ঠীর যে মাহাত্ম্য, কীভাবে এই ধরাধামে মা ষষ্ঠীর আবির্ভাব হলো পুজোর, সেই কথায় ব্রতকথার মাধ্যমে, একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে কিন্তু দাদু সুন্দরভাবে বললেন। প্রত্যেক বছর এই ব্রতকথা শোনানো হয়। ছেলের মা হিসেবে কিন্তু এই ব্রতটি আমরা সকলেই রেখেছি, সকলেই রাখেন। তো সেই উদ্দেশ্যে পুজো শেষে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম মায়ের কাছে। পশ্চিমবঙ্গের একটি সুন্দর একটি পৌরাণিক একটি অনুষ্ঠান, সেটা হলো জামাই ষষ্ঠী। যে নতুন জামাই তো হলে তো কথাই নেই, আর পুরনো জামাইদেরও কিন্তু আজকের দিনে যে শ্বশুরবাড়িতে বেশ সুখ্যাতি হয়। তো যাই হোক, এখানে মা ষষ্ঠীর কাছে লাস্টে মানে সে পুজোর শেষে কিন্তু আমরা দইয়ের ফোঁটা, যে সুতোটা এনেছিলাম সেই সুতোটা বেঁধে দিলাম, সিঁদুরের ফোঁটা, আর এখানে একটু হাওয়া বাতাস করে দিতে হয়। ষষ্ঠী উপলক্ষে কিন্তু আমরা যেমন সকলে এসেছি বাবার বাড়ি, সেরকম কিন্তু সকলেই কিন্তু আজকের দিনে যারা বাড়ির বৌমা তারাও কিন্তু যান। আমরা সকলে মিলে এখানে সিঁদুর খেলা, তারপর পুজোর শেষে তো শান্তি জল নিয়ে এবার বাড়ি যাব। তো তার আমাদের এই দাদুর মুখে আমাদের এই ষষ্ঠী তলা সম্পর্কে একটু ইতিহাস আপনারা শুনুন, অবশ্যই ভালো লাগবে। ষষ্ঠীতলা কোপাই নদীর ধারে খুব নির্জন শান্ত পরিবেশে আমাদের ষষ্ঠীতলা, বহু প্রাচীন এই ষষ্ঠীতলা মহা সমারোহে আমাদের এই ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠী, ষষ্ঠী পুজো উপাচার এখানে পালন করা হয়। যে গাছটি দেখছেন এটাও বহু পুরনো। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর ধারেই কিন্তু এসে বহু কবিতা রচনা করেছেন, সেটা আপনারা সকলেই জানেন। এই সেই আমাদের কোপাই নদী, এই ধারে ঠিক এই এখানে দেখতে পাচ্ছেন গাছপালা, চারিদিকে শান্ত পরিবেশ। ঠিক এইখানেই বহু মানুষ আসেন আমাদের এখানে পর্যটক হিসেবে এই কোপাই নদী দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত কোপাই নদী। কত বছরের পুরনো দাদু আমাদের এই পুজোটা? আমারও আজ যে 50 বছর বয়স হয়ে গেল। আমার বাবা করেছে, আমার দাদারাও করেছে, প্রায় না হলেও পরেও আমি আনুমানিক বলতে চাইছি যে প্রায় 300-400 বছর তো বটেই। আর এই জায়গাটা কত বছর পুরনো? জায়গাটা অনেক পুরনো। আমরা তো জন্ম থেকেই দেখছি, সব কিছুটাই পুরোটাই আমাদের জন্ম থেকেই আমরা দেখছি, অনেক বছরেরই পুরনো জায়গা একদম। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে আমাদের যে আম গাছ ছিল সেখানে এসেছিলেন, এখানে কবিতা লিখেছিলেন। আমাদের জওয়াহরলাল নেহরু নাম মহাত্মা গান্ধী কেউ এসেছিলেন একজন, এটা আমাদের শোনা কথা। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ তো এসেছিলেন, এটা তো দেখা নেই আমাদের, কিন্তু সেটাও আমাদের শোনায়। আর এই জায়গাটা আমাদের বহু পুরনো জায়গা। এবং মা ষষ্ঠীর ইয়েটা হচ্ছে যে একটা গাছের নিচেতে হয়, এটাকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলে। হ্যাঁ, অরণ্য মানে বন জঙ্গল, তার মাঝখানে হয়। আর এই ষষ্ঠীটা এখানে আজকে সবাই আমাদের গ্রামের আরেক জায়গাতে হয়, আমাদের পাড়ার ক্ষেত্রে এটা এখানে হয় আমাদের। এবং ঘরে ঘরে সবাই মেয়ে জামাই এরা সবাই আসে, সবাই এখানে আনন্দ করে এখানে পুজো করে সবাই। গাছটা অনেক পুরনো, প্রায় আরও বেশি। আমি তো 300-400 বছর বললাম, তা আরও আগেকার। গাছটা ভগ্নাবশেষ হয়ে গিয়েছে আস্তে আস্তে,
হ্যাঁ, এত পুরনো যে ওর যেটা আদি গাছ হয়তো সেটা হয়তো আস্তে আস্তে ভগ্নাবশেষ হয়ে যায়। তার একটি শিকড় থেকে আমাদের এখানে এটাই আমাদের আদি পুজোর জায়গা বলে আমাদের এইখানেই এটা করতে হয়। হ্যাঁ, আরও ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারছি না, তবে এখন আপাতত এখানেই আমাদের এই পুজোটা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। আবার এটা আমাদের খুব আনন্দ লাগে। আজকের দিনে সবাই যে মেয়েরা ছেলেরা সবাই আসে, সবাই একটা আনন্দ করে নানা রকম কথাবার্তা বলে সবাই আনন্দ সহকারে এখানে পুজোটা করে আসছি। হ্যাঁ, মানে খাওয়াটা দাওয়াটাও আনন্দ, সেটা তো বাড়ির ব্যাপার, কিন্তু এই যে জায়গাটা, এই এত সুন্দর ঘন ছায়া বন জঙ্গল, যে সেটা ঠান্ডা জায়গা খুব সুন্দর, সেই হিসেবে আমাদের এই জামাই ষষ্ঠীটা আমাদের খুব আনন্দ লাগে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আপনারা শুনলেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বাড়ি ফিরে এলাম। তো এবার আমাদের দই ফোঁটার নেওয়ার পালা। তো আমরা আমাদের সন্তানদেরকে যেমন দিলাম সেরকম আমরাও কিন্তু তাদের কাছ থেকে আবার রিটার্ন পেলাম। আমার ঠাকুমা আমাদের কাছে খুবই স্পেশাল। তো স্পেশাল হয়ে ওঠার একদিনে কেউ কারো স্পেশাল হয়ে ওঠে না। তো সাংসারিক চাপে আমার মা অনেকটা সময় মায়ের কাটতো। তো সেই সময়টা ঠাকুমা আমাদেরকে লালন পালন করে বড় করা, সবটাই মানে আমাদের সবটাই পুরো ঠাকুমাকে কেন্দ্র করেই। বাবা মার পর আদর করার যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আমাদের ঠাকুমা। তো ঠাকুমাকে ঘিরেই আমাদের পৃথিবী। ঠাকুমার আজ একটু অসুস্থ। তো দেখুন, 3 নাতনি 3 নাত জামাই পৈ নাতনিদেরকে ঘিরে, আমার বাবা মাকে ঘিরে, আর আমার বাবা মা বা আমরা সকলেই কিন্তু আমার ঠাকুমাকে গুরুর আদরে রেখেছি বা রাখবার চেষ্টা করি। তো ফোঁটার পর্ব চলছে, শাশুড়ি মা জামাইদেরকে ফোঁটা দিচ্ছে। আর আজকে এই যে লুচি ঘুগনি থেকে শুরু করে গোটা ফল, তারপরে যে মিষ্টান্ন, এইগুলোই আজকে জলখাবারে স্পেশালি ব্যবস্থা করা হয়েছিল জামাই ষষ্ঠী উপলক্ষে। তো ছোট জামাই আমাদের একটু পরে এলো। তো ফোঁটা পর্ব শেষ হয়ে যাওয়ার পর তো বাইরে প্রচণ্ড গরম, ভেতরে এসে মা দিচ্ছে ফোঁটা। আচ্ছা, এবছর কিন্তু ছোট জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠী। বড় দিদি হিসেবে ছোট ভাইকে প্লেটটা সুন্দর করে গুছিয়ে খেতে দিচ্ছে। আর জামাই ষষ্ঠী বলে কথা, জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু আজ স্পেশাল মেনুও বাড়িতে হচ্ছে। তো আমি স্পেশালি বানাচ্ছি দই মাছ। এখানে সমস্ত মশলা, কাজু কিশমিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি 4 মগজ সমস্ত কিছু একটু বেটে নিয়েছি, টমেটো, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই পেস্টটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমার মা ভাজাভুজি ভাতটা ছাড়া কিন্তু আমার মেজো বোন বানিয়েছে পনির বাটার মশলা। তো এক একজন এক এক রকম। আমি মাছটা বানিয়েছি। তো আমার হাজব্যান্ড আজ পাঁঠার মাংস আমাদের স্পেশাল আর জামাই ষষ্ঠীর, তো সেটাও বানিয়েছে। সবাই মিলেমিশে কিন্তু আমরা আজ রান্না করেছি। তো এখানে দেখতে পেলেন পোস্ত বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর টক দইটা নুন দিয়ে একটু ফেটিয়ে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দই মাছ বানালে কিন্তু মানে খুবই সুস্বাদু লাগে খেতে। আমি স্পেশালি এভাবে বানিয়ে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর একটি কালার এসছে। এবার অ্যাড করে দিলাম আমি টক দই। প্রায়শই কিন্তু খাওয়া হয়ে থাকে এইভাবেই, কিন্তু কিছু কিছু স্পেশাল দিন এমন হয় যেগুলো খাওয়া দাওয়ারই দিন। সেরকমই একদিন হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো তার জন্য নতুন জামাই রয়েছে। আমাদের জামাইরা তো বেশ আমাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে। তো সেই হিসেবে এই বছর যেহেতু ছোটো বোনের প্রথম জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে কিন্তু আমরা অনেক কিছুই মোটামুটি আয়োজন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দই মাছটা কসুরি মেথি দিয়ে রান্না শেষ। 3 জামাইকে এখানে সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করে খেতে বসে। এটা ছোট জামাই, এটা মেজো জামাই, এটা হচ্ছে বড় জামাই, এটা শাশুড়ি। আজকে মেনুতে আছে 5 ভাজা, নুন, কাঁচা লঙ্কা, তারপরে রয়েছে পনির ডাল, পনির বাটার মশলা, দই মাছ, রয়েছে পাঁঠার মাংস, রয়েছে ফ্রুট চাটনি, দই, মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।